হ্যালো বন্ধুরা, আমার বাড়িতে আজকে লাগানো হচ্ছে একটা আয়রন গার্ড। এ বিষয়ে আমি বিশেষ জানি না, প্রথমবারই লাগাচ্ছি। আমাদের এক প্রতিবেশী লাগিয়েছেন, তার থেকে অ্যাড্রেস নিয়ে এই দাদার নাম্বার নিয়ে আমি এই আয়রন গার্ডটার জন্য অর্ডার করেছি। তো এই দাদা এসছেন, এটা ফিটিং করছেন, আপনারা দেখতে থাকুন। আর এই যে আয়রন গার্ডটা ফিটিং করা হচ্ছে, এটা আমার এক সাইডের বাথরুমের জন্য। বাথরুমের কলটলগুলো সব লাল হয়ে যাচ্ছে, আমাদের প্রচণ্ড আয়রন আছে এখানে। তো সেই জন্য এই আয়রন গার্ডটা লাগালে অনেক বেশি আয়রন এখানে গার্ড হয়ে যায়, খুব সামান্য পরিমাণ আয়রনই যায়। আর আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে সময় বেশি না লাগে, সময় বেশি নষ্ট না হয়, সেই জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো দেখতে থাকুন। এখানে 4 বস্তা কেমিক্যাল এসছে। কেমিক্যাল ঠিক নয়, এটা একটা বালি, কিছু কেমিক্যালই চার্জ করা আছে। তো এই বালি 4 বস্তা লাগবে, 30 কেজি করে, মানে 120 কেজি এর মধ্যে যাবে। এবং পুরোটা ভর্তি হবে না, উপর থেকে প্রায় 1 ফুট মতন গ্যাপ থাকবে। বালিটা এবারে ভরা হচ্ছে। তো আমি এখানে বলে রাখি, নিচে দাদার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার এই আয়রন গার্ডটা লাগাতে 30,000 টাকা মতো খরচা পড়েছে। যেহেতু আমার এখানে পাইপলাইনটা একদম গায়ে, সেই জন্যই আমার খরচাটা বেশি পড়েনি। কিন্তু আপনাদের যদি কোনো রকম সাইডে থাকে বা বাইরে থাকে বা পাইপটাই বেশি লাগে, তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা চার্জ ভ্যারিয়েশন করতে পারে। এবং আমি ভিডিওটা যেদিন বানাচ্ছি তখন 30,000 আছে হয়তো, কিন্তু পরে আপনারা যদি অনেক দিন পরে দেখেন ভিডিওটা, তাহলে হয়তো দামের কিছু পার্থক্য হতে পারে বা ডিস্টেন্সের জন্যও পার্থক্য কিছু হতে পারে। দাদা আমার গড়িয়ায় থাকেন, আমার বাড়ি থেকে খুবই কাছে, সেই জন্য হয়তো কিছুটা দামের পার্থক্য হলেও হতে পারে। অতএব আগে বলে রাখি। এরপর বলি, এই যে আয়রন গার্ডটা আছে, এর মধ্যে এই যে 3টে হ্যান্ডেল দেখছেন, একটা হ্যান্ডেল 3টে পয়েন্ট আছে। একটা এটা ব্যাক ওয়াশ করার জন্য, আর এই যে বালিটা ঢালা হয়েছে ওপর থেকে 1 ফুট ছাড়া আছে। যখন আমরা রিভার্স করব, মানে যেটাকে বলে ব্যাকওয়াশ যখন করব, তখন কিন্তু ওই নোংরা জলটা ওই পাইপটা দিয়ে, এক্সট্রা পাইপ দিয়ে বেরিয়ে যাবে, কোনো রকম নোংরা থাকবে না। এবং যখন ওটা পরিষ্কার করতে হবে, আস্তে আস্তে ঠুকে ঠুকে, মানে বডিটা খুব সাবধানে আর কি, হালকা হালকা করে ঠুকে ঠুকে পরিষ্কার করতে হবে। এখানে দাদা আমার জিনিসগুলোকে পুরো মেপে মেপে ফিটিং করছেন। এবং এখানে 2টো বল ভাল্ব আছে, এই বল ভাল্বেরও বিশেষ কাজ আছে। যখন আয়রন গার্ডটা কাজ করবে না বা কিছু করবে না, তখন কিন্তু এই বল ভাল্বটা খুলে দিলে ডিরেক্ট কিন্তু জলটা আপনাদের বাথরুমে কিন্তু চলে যাবে। সেটা যখন কেউ লাগাতে আসবেন কেউ, তখন আপনারা প্লাম্বার বা কেউ, তখন ওনারা এই জিনিসটা ফিটিং করে দিয়ে যাবেন, বা এই দাদাকে বললে এই দাদাও ফিটিং করে দিতে পারেন। অতএব আপনারা দেখতে থাকুন জিনিসটা কিভাবে ফিটিং করা হচ্ছে, কিছুটা হলেও আপনারা আইডিয়া পাবেন। এইটা হচ্ছে সেই হ্যান্ডেলটা যেটা ঘুরিয়ে অ্যাকচুয়ালি ব্যাকওয়াশ করা হয়, এবং পাশে যে সাদা পাইপটা দেখছেন ওইটা দিয়ে জলটা বেরিয়ে যায় ব্যাকওয়াশের সময়। এটা লাগানো হয়ে গেছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।